ভালোবেসে শাসন করাটা অধিকার, আর আগলিয়ে রাখাটা হচ্ছে দায়িত্ব। যে ব্যক্তি ভালোবাসে সে আগলিয়ে রাখে, আর যে ব্যক্তি আগলিয়ে রাখে সে শাসন করে, আর যে ব্যক্তি শাসন করে আগলিয়ে রাখে সে ব্যক্তি কখনো ভালোবাসার মনে কষ্ট দিতে পারে না। মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, বেঈমানি করে আপনি দুনিয়াতে সামান্য সামনে আগাতেও পারেন, বাট কিয়ামতের কঠিন ময়দানে আপনি সবচাইতে পেছনে থাকবেন। ধোঁকাবাজি করে দুনিয়াতে সামনে আগানো যেতে পারে সাময়িকের জন্য, বাট পরকালে আগানো যায় না। আল্লাহর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা যায় না। এর কারণ হচ্ছে সার্ভেন্ট অফ আল্লাহ যারা আল্লাহর বান্দা, এটা তাদের হক। তো বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয়। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। অতএব যদি বীর পুরুষ হতে চান, রাজকুমার হতে চান, রাজা হতে চান, বউকে রানীর মতো ট্রিট করতে হবে। ঠিক কি বলো যুবক ভাইরা? স্বামীর সামনে পচা জামা, ছিঁড়া জামা, চুলের মধ্যে নাই সুগন্ধি, নিজেকে গুছিয়ে রাখে না, সামলে রাখে না, কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে। আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায়। হওয়া দরকার ছিল উল্টা, বাইরে আপনি সাদা সিধা ভাবে যাবেন, বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন। যারা স্বামী স্ত্রী আছে আমি তাদেরকে করজোর করে অনুরোধ করব, মনে রাখবেন আপনারা স্বামী এবং স্ত্রী খুঁটিনাটি ঝগড়া হয়, রাগ অভিমান হয়, সেজন্য আপনার তৃতীয় জন ব্যক্তিকে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আনবেন না। আমরা দেখি তৃতীয় জন একজন ব্যক্তি যখন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন প্রবেশ করে তাদের সম্পর্কটা টেকসই হয় না, ওটা মধুর হয় না, ওটা আস্তে 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 ভাঙ্গনে পরিণত হয়ে যায়, ডিভোর্সের পর্যায়ে চলে যায়। সেজন্য আমি অনুরোধ করব যারা স্বামী স্ত্রী আছেন আপনাদের মধ্যে কোনো মন মালিন্য হলে আপনারা একজন অপরজনের মাধ্যমে বোঝাপড়ার মাধ্যমে শেষ করবেন। থার্ড পক্ষকে আপনাদের ওই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আনবেন না। আনলে মনে করবেন আপনার ফ্যামিলির মধ্যে ভাঙ্গন ধরবে। এই কাজটা কখনো করবেন না, কেননা পৃথিবীতে সকল মানুষ এক না। তো সব নবীরা ছাগল ছড়িয়েছেন। বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। বিশ্বনবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। ঠিক কিনা? পরিশ্রমে কোনো লজ্জা আছে? লজ্জা অলসতায়। ঠিক কিনা?